সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 2 তারিখ এপ্রিল মাসের মঙ্গলবার। এখন বাজে সকাল 8:10। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই সাথে থাকো, আশা করছি সারাদিনের কাজকর্ম তোমাদের ভালো লাগবে। তো উঠে পড়েছি অনেকক্ষণ, বাসি কাজ হয়ে গেছে, একই কথা রোজ দিন বলছি। বাসি কাজকর্ম হয়ে গেছে, এখন বসিয়েছি হচ্ছে পাস্তা বরের জন্য। খেয়ে সে ডিউটি যাবে, মেয়েরও একটু রেখে দেবো। আমি খাবো না, আমি মুড়ি খাবো। আর চা বসিয়েছি দুজনের জন্য। তো সাথে থাকো তোমরা। তো এই দেখো, এই যে চাউ আর পাস্তা মিশিয়ে করেছি, কিন্তু অনেকটাই হয়ে গেছে। কী বলো তো, এটা রাখবো মেয়ের জন্য, কিন্তু মেয়ে এতটা খাবে না। যা খায় খাবে, যা থাকবে ওর বাবা তখন রাত্রে এসে খাবে। আর যদি ইচ্ছে করে রাত্রে, তখন আমি একটু খাবো। এই যে সস দিয়েছি, টমেটো সস আর সয়া সস দিয়েছি, দিয়ে করেছি। এই ব্যাগটা দেখো এখনও পড়ে আছে বিছানার মধ্যে, বিছানাপত্র এখনও গোছানো হয়নি। শরীর না চললে না কোনো কিছুই ভালো লাগে না। তো শরীরটা একটু একটু খারাপ, বলছি তোমাদের পরে। এই দেখো, ব্যাগটা হচ্ছে বরকে পয়সা দিয়েছিলাম, ঠাকুরের ফুলমালা এনে দিয়ে গেল হচ্ছে, আর লাড্ডু। আজকে তো মঙ্গলবার, ওই যে পুজো করবো। এই যে চা খেলাম, আবার একটু মেয়ে খেলো চা বিস্কুট। আমি অল্পই খাই পরে তখন। যাই হোক, এই যে চাটা খেয়ে দিয়ে এখন হচ্ছে স্নান পুজো করতে যাবো। কেন বলো তো, শরীরটা একটু একটু খারাপ লাগছে, তো ভালো লাগছে না কোনো কিছুই। এই যে বিছানাপত্র আমার এতক্ষণে গোছানো হলো। এবার সকাল থেকে বর বলে গেছে কিছু করতে হবে না, একটা তরকারি ভাত করবে। আমি আসতেও পারি, নাও আসতে পারি, দেখা যাক, যা হয় হবে তখন। এই দেখো 9:30 বাজে, মানে 9:40, মানে 9:30 বাজে। বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, বর চলে গেছে অনেকক্ষণ। চা খেলাম মা, আমি আবার একটু করে। তো কাল রাত্রে সবসময় বলতে ইচ্ছা করে শরীর খারাপ, শরীর খারাপ, জানো। ওই জন্য কিছুই বলিনি সকাল থেকে তোমাদের। কাল রাত্রে হঠাৎ শরীরটা খারাপ, কালকে ব্লগে বলেছি। যারা আমার কালকে ব্লগ দেখেছো তারা জানতে পারবে। তো যাই হোক, শরীরটা ভালো নেই, মানে কেমন লাগছে, মানে গ্যাস অম্বল হয়ে গেছে প্রচণ্ড মনে হয়। তো ওষুধ খাচ্ছি কিন্তু তবুও। তো যাই হোক, এখন মনে হচ্ছে আগে স্নান করবো। এখন 9:30 বাজে, ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, মেয়েরও খাওয়া দিয়ে দিয়েছি। এখন আমি আগে স্নান করবো, স্নান করে পুজো সারবো। কয়েকদিন না সকালে স্নান পুজো সেরে খেতে 12টা বেজে যাচ্ছে, টিফিন খেতে। ওই জন্য মনে হয় শরীরটা আরও বেশি খারাপ লাগছে। তো বর বকাবকি করছে, বলছে তাড়াতাড়ি স্নান পুজো করে আগে খেয়ে নাও। আমি তো পুজো না করে বেশিরভাগ দিন খাই না। তো আজকে স্নানটা পুজোটা করে নিই এখন তাড়াতাড়ি করে, তারপরে দুটো জলমুড়ি খাবো আগে। জলমুড়ি খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে, তারপর তখন দেখা যাবে। রান্নার সেরকম কোনো চাপ নেই, বর বলে গেছে আসি আর না আসি একটা তরকারি ভাত করবো। দেখি একটা তরকারি যেন করবো, করে ভাত করে রেখে দেবো। সে বেলা করে করবো। এখন আগে স্নান পুজোটা সেরে একটু শুয়ে পড়বো জলমুড়ি খেয়ে, শরীরটা একদম চলছে না। তো যাই হোক, তোমরা সাথে থাকো। এই যে মেয়ে একটুখানি নিয়ে খেলো, খেয়ে দিয়ে আর এতটা রয়ে গেল, জানো তো। খাবে না বলছে আর। যাই হোক, এই যে আমার স্নান পুজো হয়ে গেছে, দেখো স্নান পুজো করে নিয়েছি। এবার হচ্ছে তোমার নিজে একটু জলমুড়ি নিয়ে এসেছি, খাবো। সরষের তেল অল্প করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি না একটু ঝাল খেতে ভালোবাসি, ঝাল মিষ্টি এগুলো নিয়ে বসেছি। একটু মুখের তো কোনো স্বাদ নেই, মনে হয় গ্যাস অম্বল হচ্ছে বলে। গ্যাস অম্বলটা না আমার সারা জীবনের রোগ, ছোটো থেকেই। আর এখানে বিয়ে হয়ে আসার পর একটু কমে গেছিলো, এখন আবার বেড়েছে। ভাত বসাবো, জানো তো। হচ্ছে তোমার অল্প করেই ভাত বসাবো, কারণ কালকের ভাত আছে, যা ভাত আছে আমার হয়ে যাবে। জলে ফেলে ভাত খাবো ভাবছি, কারণ পেটটা হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে সকাল থেকে। আর হচ্ছে তোমার ইয়ে করবো, কী বলে, ওরা বাবা মেয়ে খাবে সেরকম অল্প করেই ভাত করবো। এই জন্য এই ছোটো হাঁড়িটাই বসাচ্ছি। কিন্তু পরে কী হয়েছে জানো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। চালটা ধুয়ে নিই, পরে পরে হচ্ছে তোমার এই ছোটো হাঁড়িতে না ভাতটা খেলতেই পায়নি, মানে ফুটতেই পারছে না। দেখে চালটা কি বেশি নেওয়া হয়ে গেল নাকি বুঝতে পারছি না। তো ওই জন্য হাঁড়িটা আবার চেঞ্জ করলাম, মাঝারি হাঁড়িটায় ভাতটা চেঞ্জ করে দিলাম। আমি ভয়েস দিতে চাই না, কেন বলো তো, ভয়েস দিলে না পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ প্রচুর হয়, কারণ আমার বাড়িটা তো একদম রোডের ওপরে। ওই জন্য আওয়াজ হয়, জানো তো, ভীষণ বেশিরভাগ গাড়ি ঘোড়া, সাইকেল গাড়ির এইসবের আওয়াজ হয়। ওই জন্য আমি রাত্রে ভয়েসটা হালকা করে দিতে থাকি, মানে সব একটু শান্ত শান্ত টাইপের। বেশিরভাগ আমি রান্নাঘরে এসে ওই জন্য ভয়েস দিতে চাই, আর বেশিরভাগই আমি হচ্ছে তোমার রান্নাঘরে এসে এই যে রাত্রেবেলা ভয়েস দিই ভিডিওতে, জানো তো।
এখন ওই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি রাত্রে, এখন রাত্রি 10:30 বাজে, 10:30 না 11:30 বাজে, এখন ভয়েস দিচ্ছি। এই দেখো ফ্রিজের মধ্যে থেকে সবজি বের করবো। কী সবজি বলো তো? শুধু ভেন্ডিটা বের করবো, আর কিচ্ছু বের করবো না। একটা বেগুন বের করবো, পোড়াতে দেবো, বেগুন আর টমেটো একটা, আর হচ্ছে ভেন্ডিটা বের করবো, ভেন্ডি আলুর তরকারি করবো। সর্ষে পোস্ত ফ্রিজে বাটা আছে, ওই দিয়ে হয়ে যাবে। আজকে আর কিছু করবো না। যদি পরে ওরা বাবা মেয়ে খেতে চায় তাহলে একটু ডিম ভেজে দেবো, হয়ে যাবে। তো এই যে বের করে নিচ্ছি দেখো। আর প্লাস্টিকে করে সবজি না অনেক আছে, নষ্ট না হয়ে যায়, এই হচ্ছে কথা। আর নিজে না খেলে না কেউ কিছু খায় না, নষ্ট হয়, জানো তো। ওই জন্য করবও না বেশি কিছু আজকে আর। আর এমনিতেও বর বলে গেছে, আর এক তরকারি ভাত কি আর ধরাতে পারি বলো? যাই হোক, এই যে এক করে নিই এখন রান্নাটা। এই শাঁকালুগুলো, কতগুলো শাঁকালু ছিল, এখন আর 3টে আছে। বের করে মেয়েকে বলছি খেয়ে নে। ছাড়িয়ে গুছিয়ে যদি ওর মুখের কাছে ধরি তবে খাবে, না হলে খাবে না। এই যে বেগুনটা পুড়তে দেবো, বেগুন আর টমেটোটা, আর হচ্ছে তোমার ভাতটা চেঞ্জ করে দিয়েছি। ছোটো হাঁড়িটাই হয়নি, জানো তো, এর জন্য বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি, মাঝারিটায়। এই যে বেগুন পোড়া হয়ে গেছে আমার, তেল বসিয়ে দিয়েছি কড়াতে। ভেন্ডিটা আগে ভেজে তুলে নেবো, এখানেই কেটে নিয়েছি, জানো তো। কী আর কিছুই তো নয়, শুধু ভেন্ডি আর আলু পেঁয়াজ এখানেই কেটে নিয়েছি। ভেন্ডিটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে আলু পেঁয়াজটা ভেজে ভেন্ডিটা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। এই হচ্ছে তরকারি আজকের, আর কিছুই করব না। এই যে আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে। আমি না এত বড় ভিডিও কোনো দিন করিনি, জানো তো। কিন্তু ভিডিওটা না একটু একটু করে করে অনেকটাই বড় হয়ে গেছে, তাও অনেকটা কেটে দিয়েছি, জানো। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এই মানে আমি এই 7-8 মাস হচ্ছে তোমার ভিডিও করছি। এই 7-8 মাসে মানে এই প্রথমবার মানে আমার ভিডিও এত বড় হয়েছে। এত বড় ভিডিও আমি কোনো দিনই করিনি। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো কিন্তু। এই যে চায়ের বাটিটা দেখো সকাল থেকে পড়ে আছে, কেন বলো তো? ওই যে বললাম শরীরটা ভালো নেই। শরীর ভালো থাকলে আমার কিন্তু যখনের বাসন আমি তখনই মেজে নিই। আবার শরীর খারাপ লাগলে আমি আবার আরও বেশি উল্টো, কেন বলো তো? আমি তাড়াতাড়ি করে নিতে চাই, কিন্তু যেহেতু রান্নাঘরে আসিনি সেই চা খাবার পর থেকে, চায়ের বাসনটা শুধু ধুয়েছি, মানে চায়ের কাপগুলো, সেহেতু চায়ের বাটিটা রয়ে গেছে। যাই হোক, ধুয়ে নেবো এবারে। একবারে কড়া মাজবো, চায়ের বাটি ফাটি মেজে রেখে দেবো, তারপর খাওয়ার বাসনগুলো পরে তখন মাজা ধোয়া হবে। এখন বাসন ধুচ্ছি। প্রতিদেব এসছে, সে তারও খাওয়া গেছে, সে শুয়ে আছে ঘরের মধ্যে। মেয়ে এসছে মানে কি একটা কাজে। মেয়েকে বললাম একটু ভিডিও করে দে, ওই জন্য বাসনটা ধুচ্ছি, মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে, না হলে আমার মেয়ে ভিডিও করে দেয় না, জানো তো। যাই হোক, এই যে বাসনগুলো ধুয়ে নিই। অর্ধেকের বেশি বাসন ধোয়া হয়ে গেছে, এই 2-3টে রয়ে গেছে। আজকে ভাত এমন করেছি পুরোটা এটা, আর কালকের ভাতগুলো গরম করে নিজে জল ঢেলে খেয়েছি ভাত। বললাম না সকালবেলা জল ঢেলে ভাত খাবো, ওই জন্য জল দিয়ে ভাত খেয়েছি। এই যে সমস্ত কাজ হয়ে গেছে। গ্যাসের ঢাকাটা তো কেচে দিয়েছি আজকে, মানে কাপড়টা অরেঞ্জ কালারের, ওটা শুকিয়ে গেছে, তুলেও নিয়ে চলে এসেছি জামা কাপড়। এগুলো দেখো, এখানটা পরিষ্কার করেছি, কী বলো তো? পরিষ্কার করে ওই যে নিচের প্লাস্টিকটা দিচ্ছে, ওর মধ্যে সমস্ত ভরে রেখেছি। এইখানটা কাপ প্লেটগুলো সাজিয়ে রেখেছি। আবার আমার মন যখন যেখানে পারি সেখানে রেখে দিই, পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর কি। এই দেখো, এখানে কতগুলো বাসন রেখেছি ধুয়ে এক্ষুনি, আর নিচে না কতগুলো বাসন গুছিয়ে রেখেছি ওই যে নিচের ফাঁকাটায়। এই দেখো, দেখেছো? এখানে কতগুলো বাসন রেখেছি। এই যে নাইটি আমার ছাড়া হয়ে গেছে, বাসন কুসন ধুয়ে আমি নাইটি ছাড়ি। আবার আমার বাতি গেছে একটুখানি। তোমরা যাই বলো তাই বলো, আমার মা জেঠিরা বলে শরীরের নাম মহাশয়, যাহা স্বভাব তাই হয়, কিন্তু তার হয় না। আমি যাবো ছাদে জামা কাপড় নিয়ে আসতে, আর নিয়ে এসে একটু শুয়ে পড়বো। শরীরটা একদম ভালো লাগছে না, পেটটা না হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে সকাল থেকে। আজকে জলে ফেলে 2টো ভাত খেয়েছি, ভালো লাগছে না আর আমার। তো
তো তোমরা সারাদিন সাথে থাকো। এটা দেখছি সন্ধ্যেবেলা চা নিয়ে বসেছি নিজের। তোমার এখনো ডিউটি থেকে ফেরেনি, 7টা বাজে, মেয়ে গেছে পড়তেই সামনে, শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে তোমার হচ্ছে উঠে সন্ধে দিলাম, মেয়েকে একটু গ্লাস কমপ্ল্যান তুলে দিলাম, সে তার খেয়ে পড়তে গেল। তো আমি একটু চা খেলাম। মেয়ে আজকে চা খায়নি, মানে সময় হয়নি, পড়া ছিল, চলে গেছে দাদার কাছে, ঘরের দাদার কাছে, মানে যার তো ভাসুরের কাছে। ও আর ওরা ফোন করলো যে তুই আয়, করতেও গেছে। সকালে চাউমিন এখনো পড়ে আছে জানো, চাউ পাঁচটা এত খেলাম, আমি তো খাইনি। দেখি এখন খাবো কিনা ভাবছি, পেটটা হালকা হালকা ব্যথাটা কমেছে, শরীরটা এখন একটু ভালো লাগছে। তো যাই হোক, আর আজকে রুটি করবো ওদের বাবা মেয়ে, আমি খাবো না, আমি হয় একটু মুড়িই খাবো ভাবছি। ভাত তো আমি সকালে তো ভাত এইটুকু করেছিলাম, সেই ভাত হচ্ছে তোমার বারোতে হয়ে গেছে। যদি ইচ্ছে করে ভেবেছিলাম ভাত করবো, কিন্তু ভাত আর করবো না, পেটটা কিন্তু ভাত করবো না, আর হচ্ছে একটু মুড়ি খেয়ে নেবো, আর ওদের বাগানোর জন্য রুটি করে দেবো। এখন রান্নাঘরে যাবো, চায়ের কাপটা চায়ের পানিটা ধুয়ে নেবো, দিয়ে এসে একটু বসবো। আগে বর আসুক প্রতিদিন, সে কি বলে দেখি, তারপরে তখন দেখা যাবে। ফ্যানের এই সুইচটা দেখো, এই সুইচটা না বন্ধ করলে কিছুতেই বন্ধ থাকছে না, এই দেখো খুলে যাচ্ছে, দেখেছো? এটা বলবো, এই দেখো দেখেছো খুলে যাচ্ছে, দেখো কিছুতেই থাকছে না, মানে বন্ধ থাকছে না কিছুতেই। মানে সুইচটা ফ্যানটা বন্ধ করবো তো ভীষণ অসুবিধা হচ্ছে। কারেন্টের ছেলেটাকে ডাকলাম, ঘরের সামনে যে থাকে এই সামনে, সে বললো সন্ধ্যাবেলার দিকে আসবে, কিন্তু এখন তো 7:30 আসতে করে, সে এখনও আসেনি। দেখি আমার বর আসুক প্রতিদিন, সেও এখনও আসেনি, 7:15 হয়ে গেল। হ্যাঁ, এলে ছেলেটাকে খবর দেবো, আরেকবার ডাকাবো। সে আবার আগে এসেছিলো, বললাম আজ মাস 2-3 আগে, তাকে বললাম একটু ঠিক করে দাও, সে বলছে একটা সুইচ নাকি ঠিক হবে না বৌদি। আমি আরেকবার ডাকি, দেখি কি বলে, নাহলে ভাবছি পুরো সুইচগুলোই সব চেঞ্জ করে নেবো, দেখা যাক কী হয়। এই দেখো দেখেছো, ঘরটা একটু ঝাঁটাবো ভাবছি, এই দেখো কিছুতেই বন্ধ হচ্ছে না। হ্যাঁ গো, বর এসছে, এসে চা খেয়ে এসে বেরিয়ে গেল। দোকানের ছেলেটাকে ফোন করলো, ফোন তুললো না, এখন যে জিজ্ঞাসা করতে বললো একটা লোক পাঠাচ্ছে, সুইচটা দেখাই, আসুক দাঁড়াও তোমাদের দেখাবো। আর মানে লোকটা আসবে বলে সেই পুরোনো নাইটিটাকে ছেড়ে আবার এই নাইটিটা পরলাম। এই নাইটিটাই পরেছিলাম দুপুর থেকে, জামা কাপড় ছেড়ে ভাত খাওয়ার পর মানে বাসন টাসন ধুয়ে এইটা পরেছিলাম, কিন্তু ওই পুরোনো নাইটিটা পরে যেহেতু সন্ধে দিয়েছিলাম, ওইটা পরেই ছিলাম। লোক আসবে ওই সুইচটা সারাতে, কী ভাববে বলো তো, ওই জন্যই ভালো নাইটিটা আবার পরলাম। এখন রুটি করতে যাবো না, 8টা বেজে গেছে, দেখো আমার ঘড়িতে 8:05 বাজে না, এখন 8টা বাজতে 10 কি 5 মিনিট বাকি। তো যাই হোক, লোকটা আসুক আগে, তারপরে। দেখো চুলটা আঁচড়ে বেঁধে নিচ্ছি, কারণ রাত হয়ে যায় না অনেকটাই, ওই জন্য চুলটা আঁচড়ে বেঁধে নিয়ে তারপর লোক যখন আসবে আমি এখন আটাটা মেখে নেবো। আটা মেখে নেবো, রুটিটা দেখি কতটা কাজ করে নিতে পারি। একটা লোক আসবে তখন তার পেছনে দাঁড়িয়ে থাকতে হবে আবার। হ্যাঁ, সে কারেন্টের কাজ করবো ঘরের মধ্যে। প্রতিদেব তো বেরিয়ে গেল, মেয়েটাও নেই ঘরে। একবারে সেই তো রাত হয়ে যায় জানো তো, তারপর এখন তো কোনো কাজ নেই, রুটি করবো। ওই যে লোকটা আসবে বললো কারেন্টের আসে, তারপরে রুটি করবো। সব খেতে দেরি আসলে মোটাম করে আসলে 8টা বাজে, 6টা রুটি আর একটু ডাল বাটি করবো, মানে ডাল চচ্চড়ি আর কি, তার জন্য কিছু করতে হবে না, শুধু ডাল চচ্চড়ি করবো। তো মুসুর ডালে পেঁয়াজ টমেটো কুচি আর হচ্ছে তার সর্ষের তেল দিয়ে বসিয়ে দেবো আর দিকে, আর একদিকে কত রুটি করে দেবো। হ্যাঁ, আমার সাথে বেলতে হবে, এই হচ্ছে সব থেকে বড় কষ্ট। তো আর কিছু করবো না, আর আমি তো মুড়ি খাবো, হয়ে যাবে। আর হচ্ছে কী বলে, মাথা ভাবতে সেই দেরি হয়, ওই জন্য মাথাটা বেঁধে নিতাম, সোজা সিধা করে করে না ফিতাটা পুরো চকড়া হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমি ভালো এর পাশে সিটি করতাম, এখন আর করাই হয় না, মানে কোথাও বেরোইও না সন্ধ্যাবেলা, আর ওই জন্য করাই হয় না। তো মেয়ে আসুক, মেয়েকে ভাবছি মেয়ের ফর্ম ফিল আপ করা আছে একটা, দেখি যদি যায় তো যাবো সাথে, না হলেও একাই যে করে আসবে, সামনে তো। দেখা যাক কী করি। তো এই দেখো, এই ভদ্রলোক এসছেন সুইচটা পাল্টাবে বলে, যার দোকান সেই পাঠিয়েছে আর কি। ওই কাপড়টা পেতে দিয়েছে খাটের মধ্যে, কারণ প্লাস ট্লাসগুলো রাখবে আর কি। এই যে এই পাশ দিয়েই চলে এসেছে, দরজা খুলে দিয়েছে, এসে তোমার হচ্ছে ফ্ল্যাগটা ঠিক করে দিচ্ছে, সুইচটা।
এই দেখো এরমভাবে খুলে দিয়ে আবার চলে গেল কেন বলো তো? উনি না ব্যাগপত্র নিয়ে আসেননি, ওই 2-3টে যন্ত্র নিয়ে চলে এসেছিলো। বললো এখন ব্যাগ আনতে হবে, আমার কাছে জিনিসপত্র নেই, তারও লাগবে একটুখানি, ওই জন্য গেছে। এই যে শাশুড়ি মার টর্চটা বের করে দিয়েছিলাম, ফ্ল্যাশ লাইটও জ্বেলেছিলাম জানো তো, যদি দেখতে না পায়, যদি কারেন্টটা অফ করে আর কি, ওই জন্যই। ভদ্রলোক এরকম করে রেখে দিয়ে গেলেন, বললেন তার লাগবে আর সব জিনিসপত্র লাগবে, ওনার কাছে ব্যাগের জিনিসপত্র নেই। উনি এইখানে নাকি সামনে থাকেন, আমাকে বললো যে আমি আসছি, আপনি এখন দরজাটা লাগিয়ে দিন, আমি এসে ঠিক করে দেবো, এইভাবে রেখে দিয়ে গেল। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি আটাটা মেখে নিই রান্নাঘরে যেয়ে। চলে তো এই যে দেখো আটাটা বের করে নিয়েছি, ব্যাগটা না ওঠানো হয়নি। ওই যে বলছি না, নিজের সংসারে নিজের শরীর যদি না ভালো চলে না, তখন কোনো কাজই আর হয়ে ওঠে না। মেয়েকে বললে একটু ধরে দিবি, বললো থাক না মা, তোমারও শরীর ভালো না, পরে কাল পরশু তখন হবে। ওই জন্য খাটের তলায় রেখে দিয়েছি। ভদ্রলোক এখনও আসেননি জানো তো, আর ততক্ষণে আটাটা মেখে নিই আর ছানাটা কাটিয়ে নিই, তারপর তখন দেখা যাবে। এই যে এই দুধটা হচ্ছে কিন্তু গতকালকের, আর আজকের দুধটা এখনও বের করানো হয়নি ফ্রিজ থেকে। হ্যাঁ কী বলো তো, কদিন তো 2 দিন 3 দিন ছানা খাচ্ছে না ওরা, রাত্রেবেলা রুটিও সেরকম খাচ্ছে না, ওই জন্য হচ্ছে তোমার ছানাটা কাটানো হয়নি। দুধে শুধু চা হচ্ছে আর ফ্রিজে রাখা হচ্ছে দুধ। এই যা এটা হচ্ছে আজকের দুধ, অর্ধেকের বেশি নিয়ে নেব আর একটুখানি রেখে দেবো কালকে সকালে চায়ের জন্য। এই যে গরম জল বসিয়ে দিয়েছি পাশে, তোমার হচ্ছে আটা মাখবো বলে, আর দুধটা এই পাশে বসিয়ে দেবো। এই যে আটা আমার মাখা হয়ে গেছে, ভদ্রলোক কিন্তু এখনও আসেননি। ছানাটা কাটিয়ে নিই, তারপরে যদি আসে তো তখন দাঁড়াতে যেতে হবে আবার। এই যে এসে গেছেন, দেখো বললাম না লাইট যদি বন্ধ করে, লাইট মানে মেন সুইচ বন্ধ করে কাজ করছেন, কারণ নাহলে তো কারেন্ট মারবে। ওই জন্য হচ্ছে সমস্ত বন্ধ করে দিয়েছে। বাইরে দেখো রাস্তা দেখা যাচ্ছে, দেখেছো? দরজা খোলা আছে। এই যে ফ্ল্যাশ লাইট দেখাচ্ছি, টর্চ উনি নিয়ে আছেন, নতুন সুইচ লাগিয়ে দিল। তো এইমাত্র ভদ্রলোক গেলেন, এই সুইচটা পাল্টে দিয়ে দেখো করে দিয়ে গেল। তো যাই হোক, এই ভদ্রলোক হচ্ছে যার দোকান সে পাঠিয়েছিল, সে যার দোকান যাকে খবর দিয়েছিলাম সে কিন্তু আসেনি, এই ভদ্রলোকে ও পাঠিয়েছিল। ভদ্রলোক বেশি দূরে না, এই আমাদের এই পাশে পাচ্ছিল, ওদিকে যে পুকুর আছে পুকুরের ও পাশে থাকেন। তো উনি ফোন নাম্বার দিয়ে গেছেন, উনি বললেন যে আর্থিনের জন্য নাকি এখানে কারেন্ট মারছিল। উনি এখন আসাটাকে ঠিক করে দিয়ে গেছেন, বললেন আমাকে ফোন করবেন, আমি পরে এসে আর্থিংটা করে দিয়ে যাবো। ফ্রিজে আমার আর্থিং করা নেই, ফ্রিজটা যেহেতু এই 8-10 মাস আগে নতুন ফ্রিজ নেওয়া হয়েছে, ওই জন্য হচ্ছে তোমার আর্থিংটা করা নেই, বুঝতে পারছো? সেদিন সেটাকে বললাম নতুন ফ্রিজ সেট করার সময় ওই দোকানের ছেলেটাকে, যে তুমি এসে একটু আর্থিংটা করে দাও, নতুন ফ্রিজে করে দিয়ে গেল না। তো যাই হোক, ভদ্রলোকের নাম্বার দিয়ে গেছে, ভদ্রলোক ওনাকে ফোন নাম্বারে ফোন করতে বলেছেন, পরে যখন আর কি আমার সময় হবে। তো যাই হোক এই হচ্ছে করে দিয়ে গেলে, যাই হোক হয়ে গেছে। আর এই দেখো আরেকটা, দিদিকে বালতি আনতে বলেছিলাম ঢাকনা দেওয়া, সকালে তোমাদের বললাম না একটা ঢাকনা দেওয়া বালতি আমার খুব দরকার। আগে অনেক বালতি ছিল, বালতিগুলো সব ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে বালতিগুলো কাজের লোক থাকে তো মাঝে মাঝে, সেই কাজের লোক নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য বালতি একটা আনতে বলেছিলাম। এই দেখো ঢাকা দেওয়া, দেখেছো? এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো বালতিটা, বালতিটা কি সুন্দর লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটাও ভালো লেগেছে। বালতিটা কিন্তু খুব মজবুত জানো তো,
বেশ সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এরকম ঢাকা দেওয়া বালতি আমার খুবই দরকার। এই শ্যাম্পুর বোতল আর তেলের বোতলগুলো বের করেছিলাম ফেলবো বলে, দেখি কালকে সকালবেলা জমাদার এলে তখন দিয়ে দেবো। বাটি নিয়ে হচ্ছে তোমার পেঁয়াজ কোচাবো, কেন বলো তো, ডাল বাটি করবো, ডাল চচ্চড়ি মুসুর ডালের, আর কিছুই তরকারি করবো না রাত্রের। আমি তো খাবো না, ওরা বাবা মেয়ে খাবে। এই যে হলুদটা, এটা আলাদা করে বের করে রেখেছি, ওই সগড়ি হলুদটা আর নেইনি। রুটিটা করে নিই, আর তরকারি হচ্ছে ওইটাই ব্যাস। আর ছানা তো কাটিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছি। রুটিগুলো কেন ভালো হচ্ছে বলো তো, এটা কিন্তু আগের আটা, এই আটা তো শেষ হয়ে এসছে দেখছি, এই আটা দিয়ে বেলছি, যেহেতু আগের আটা ওই কৌটোর মধ্যে একটু লাস্টের দিকে রয়ে গেছিলো, সেই জন্য রুটিটা ভালো হচ্ছে, জানো তো। কালকে ভাবছি কৌটোটা মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো, কারণ হচ্ছে আবার আটা আনতে হবে তো কালকে। এই যে রুটি আমার করা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, দেখো। তো আজকের মতন এইটুকুই, এখানে ব্লগটা শেষ করব। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা। আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতন সবাইকে গুড নাইট।